চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা এমপি এবিএম ফজলে করিম চৌধুরী এলাকায় তিনি জুইন্না নামে পরিচিত, যিনি সম্প্রতি পালাতে গিয়ে গ্রেফতার হয়েছেন। এই জুইন্না আবার ছিলেন রাজাকারের সন্তান। তার ছেলে ফারাজ করিম তথাকথিত মানবতার ফেরিওয়ালা। বাবা করে বেড়াতেন দুনিয়ার সমস্ত অপকর্ম, আর ছেলে মানবতার ফেরিওয়ালা সেজে তার কুকর্ম ঢাকার চেষ্টা করতেন। এবার বাবা ছেলে দুজনের আসল পরিষ্কার হয়ে গেছে মানুষের সামনে। এমপি ফজলে করিমের নেতৃত্বে রাউজানে 2 যুগ ধরে সংঘটিত হয়ে আসছে একের পর এক গা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর অপরাধ। হাজার হাজার মানুষকে নির্মম অত্যাচার, নিপীড়ন, গুম খুন, হামলা মামলা, জমি দখল, ধর্ষণ, সংখ্যালঘুদের ওপর নির্যাতন, যৌন নিপীড়ন সহ এমন কোনো ঘৃণ্য কাজ নেই যা হয়নি এই ফজলে করিমের নেতৃত্বে। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর, মসজিদ, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান। তবুও প্রতিবাদ দূরের কথা, মুখ খুলতেও সাহস পায়নি কেউ। তবে হাসিনা পালানোর পর এখন তার সমস্ত অপরাধ আসতে শুরু করেছে মানুষের সামনে। সেসব নিয়েই পয়েন্ট আকারে বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটির বাকি অংশে। চলুন মূল ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, বিএনপি জামাতের নেতা কর্মীদের ওপর ভয়াবহ নির্যাতন। 2017 সালের 29 মার্চ ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে ফজলে করিমের নির্দেশে হত্যা করা হয়। সেই ঘটনায় 7 বছর পর রাউজান থানায় মামলা দায়ের করেছেন তার স্ত্রী সুমি আক্তার। এতে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী সহ 17 জনকে আসামি করা হয়েছে। নুরুল আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, আমার সামনে থেকে স্বামীকে বাসা থেকে তুলে নিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমি স্বামী হত্যার বিচার চাই, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবিএম ফজলে করিমের নির্দেশে আবু জাফর চেয়ারম্যানকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। লন্ডন ভিত্তিক একটি অনলাইন টিভি চ্যানেলের টকশোতে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা হাসিনুর রহমান দাবি করেন, 2008 সালের শেষ দিকে রাউজানের একজন এমপি আমাকে একজন চেয়ারম্যানকে গ্রেফতার করে ক্রসফায়ার করতে বলে। সে এমপির আমি কথা শুনিনি। 2010 সালের 27 মার্চ থেকে পরিবারের সদস্যরা সৈয়দ আবু জাফরের প্রতীক্ষায় আছেন। বিষয়টি তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তার সন্তান জিসানুর রহমান। এলাকাবাসী বলছেন, ফজলে করিম চৌধুরীর অত্যাচার হয়রানি এত পরিমাণে ছিল যে মাটিও কান্না করত। সব কাজে 20% কমিশন এমপির। জানা গেছে রাউজান উপজেলার সব ইটভাটা থেকে প্রতি বছর ফজলে করিম চৌধুরীকে 2 লাখ টাকা করে দিতে হতো। এছাড়া উপজেলার সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের টেন্ডার পাওয়ার পর ঠিকাদারদের বাধ্যতামূলকভাবে এমপিকে 20% কমিশন দিতে হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, এমপির নির্দেশে চুয়েট এবং চট্টগ্রাম তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন কাজের ঠিকাদারদের কাছ থেকে কমিশনের টাকা আদায় করতেন পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রকুন উদ্দিন সহ কয়েকজন। গত 5 আগস্ট রাতে ফজলে করিম চৌধুরীর বাগানবাড়ি থেকে এক কৃষি শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার নাম মোহাম্মদ ইউসুফ মিয়া। প্রায় 1 বছর আগে তিনি সাবেক এমপির কাজ ছেড়ে দেন। পুলিশ জানায়, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। নিহত ইউসুফ মিয়ার ছেলে মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, তার বাবা সাবেক সংসদ সদস্যের ওই বাগানবাড়ির ব্যবস্থাপকের কাছে মজুরি বাবদ 26,000 টাকা পেতেন। পাওনা চাওয়ায় তার বাবাকে একাধিকবার শাসানো হয়েছে। পরে বাগানবাড়ির ভেতরে তার বাবাকে খুন করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান বিল্ডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ হাসান বলেন, ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগে যুক্ত হওয়ার পর 1996 সাল থেকেই আমি এলাকায় যেতে পারতাম না। 2019 সালে আমার আব্বা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মারা যান। আমার আব্বার কুলখানি অনুষ্ঠানও চুপি চুপি করতে হয়েছে। তিনি রাউজানকে একটি আতঙ্কের উপজেলায় রূপ দিয়েছিলেন। বাবার সাথে নির্যাতন করেছেন ছেলেও। ফেসবুকে ফজলে করিমের ছেলে ফারাজ করিম মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত ছিলেন। বিভিন্ন মানব সেবা করে সেগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতেন ফারাজ করিম। তবে এলাকাবাসীর দাবি সেগুলোর সবই ছিল মানুষ দেখানো। এমনকি মানব সেবার নামে অনেকের থেকে জোরপূর্বক চাঁদা আদায় করতেন ফারাজ করিম। সেই অর্থের কিছু টাকা খরচ করলেও বেশিরভাগ অর্থই যেত ফারাজ করিমের পকেটে। তবে চিত্রপট পাল্টাতে থাকে ছাত্র আন্দোলনের সময় থেকে। সে সময় ছাত্রদের পক্ষে কোনো কথা না বলায় কমতে শুরু করে ফারাজ করিমের জনপ্রিয়তা। কিছুদিন আগে রাউজানে তার নামেও হয়েছে একাধিক মামলা। বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন এই তথাকথিত মানবতার ফেরিওয়ালা। এমপির রোশনলে মুনিরিয়া যুব তাবলিগ। রাউজানের বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে
বিএনপির নেতাকর্মী ও মুনিরিয়া যুব তাবলিগ কমিটির বিভিন্ন ইউপিতে অবস্থিত অফিসগুলো ভাঙচুর ও লুটপাট হয়েছিল গত কয়েক বছর আগে। অনেকের বিরুদ্ধে সাবেক এমপি ফজলে করিমের নির্দেশে হামলা মামলাও হয়েছে। 2019 সালের 17 এপ্রিল থেকে এ পর্যন্ত মুনিরিয়া যুব তাবলিগ কমিটির প্রায় 800 জন নেতাকর্মী ও ভক্তের বাড়িঘর ভাঙচুর, তাদের থেকে চাঁদা আদায় ও এলাকা ছাড়া করেছে। মুনিরিয়া তাবলিগের বেশ কয়েকজন সদস্য বলেন, তাদের সংগঠনটি একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, কিন্তু ফজলে করিম তাদের ভবিষ্যতের জন্য হুমকি মনে করতেন। এ কারণে এমপি মুনিরিয়া তাবলিগ কমিটি ধ্বংসের পায়তারা করেন। তার উদ্দেশ্য রাউজানের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে খানকা শরীফ ভেঙে গুড়িয়ে দেওয়া। মুনিরিয়া তাবলিগের বিরুদ্ধে এমপি ফজলে করিমের ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায় ছেলে ফারাজ করিমের ফাঁস হওয়া একটি কল রেকর্ডে। এতে তিনি ফেসবুকে মুনিরিয়ার বিরুদ্ধে কমেন্ট করার জন্য সেন্ট্রাল ভয়েসের সভাপতি সাইদুলকে 100 মানুষ জোগাড় করার নির্দেশনা দেন। ত্রাসের রাজত্বে এলাকা ছাড়া ত্যাগী নেতারাও। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর অভিযোগ, ফজলে করিমের নির্যাতনে তারাও অতিষ্ঠ ছিলেন। প্রকৃত আওয়ামী লীগের অনুসারীদের আদর্শ বলা হয় যাকে, সেই মুসলিম উদ্দিন খানও ফজলে করিমের নির্যাতনে প্রায় 10 বছর নিজ এলাকা ছাড়া ছিলেন। মুসলিম উদ্দিন খান রাউজান উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাওয়ার পর থেকে এমপির রোশানলে পড়েন। 2015 সালের 30 ডিসেম্বর রাউজান পৌরসভার নির্বাচনে মেয়র নির্বাচিত হন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দেবাশিস। কিন্তু শুরুতে 1-1.5 মাস ছাড়া মেয়াদের বাকি সময় তিনি অফিস করতে পারেননি। এমপির অত্যাচারে বাধ্য হয়ে শহরে বসে দায়িত্ব পালন করতে হয়েছে তাকে। জানা গেছে 2020 সালে মেয়র পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করায় দীর্ঘদিনের ত্যাগী নেতা শফিকুল ইসলাম চৌধুরী বেবির ছেলে সাইফুল ইসলাম চৌধুরী রানার রাউজানে আসা যাওয়া নিষিদ্ধ হয়ে যায়। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মায়ের মৃত্যুর পর জানা যায় ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে আসতে দেননি এমপি ফজলে করিম। অনেককে মারধর, নির্যাতন ও অপমান করে তাড়ানো হয়। শুধু তাই নয়, রোটনের মায়ের কুলখানির মেজবানে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। বাবুর্চিকে মারধর সহ নানা কায়দায় তাণ্ডব চালানো হয়। সংখ্যালঘু নির্যাতন। অনেক সংখ্যালঘুরাই মনে করে আওয়ামী সরকার তাদেরকে ভালোবাসে। বিএনপি বা অন্য সরকার ক্ষমতায় এলে তাদের উপর নির্যাতন হবে। আসলে এই ধারণা যে ভুল তা আবারও প্রমাণ হয়েছে ফজলে করিমের মাধ্যমে। অসংখ্য সংখ্যালঘুর ওপর অমানবিক নির্যাতন চালিয়েছিল এই এমপি। আওয়ামী সরকারের অনেক নেতারাই সংখ্যালঘুর ওপর হামলা করে তা জামাত শিবিরের নামে চালিয়ে দিত। এই যেমন ফজলে করিমের কথাই ধরুন, অসংখ্য সংখ্যালঘুদের জায়গা জমি দখল করা হয়েছে তার নেতৃত্বে। তবে সে সময় ভয়ে মুখ খুলতে পারেননি কেউই। বিভিন্ন মামলার এজাহার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময়ের কলকাতা নিবাসী উপমহাদেশের বিশিষ্ট আইন বিশারদ ও বহু গ্রন্থের লেখক অ্যাডভোকেট নলিনী রক্ষিতের নোয়াপাড়া গ্রামের বাড়ির প্রায় 15 একর ও শহরের হাজারি লেনের জায়গা দখলে নিতে তার নাতি শ্রীকান্ত রক্ষিতকে নৃশংসভাবে খুন করা হয়। শ্রীকান্ত রক্ষিতের দেহ পাওয়া যায় হাটহাজারিতে এবং খণ্ডিত মস্তক পাওয়া যায় মিরসরাইয়ে। এই খুনের মামলায় তার বাবা বাদী হয়ে যে মামলা করেছিল তাতে এবিএম ফজলে করিম চৌধুরীকে 1 নম্বর আসামি করা হয়েছিল, কিন্তু নানা প্রভাব খাটিয়ে মামলা থেকে রেহাই পান তিনি। সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ফজলে করিমের বাড়ির পার্শ্ববর্তী বিশ্বাস বাড়ির জায়গা দখল করে তার মা ও বাবার নামে কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। রাউজান পৌর সদর জলিল নগর বাসস্ট্যান্ড সংলগ্ন হিন্দু সম্প্রদায়ের মূল্যবান জায়গার উপর জোরপূর্বক দোকানঘর নির্মাণ করে বরাদ্দ দেওয়া হয়েছে। দক্ষিণ রাউজান নোয়াপাড়ায় ভক্তিপদ ভট্টাচার্যের নিজস্ব পৈতৃক বাড়িভিটা বিক্রি করতে বাধ্য করা হয় এবং মূল্যবান 5 ঘন্টা জায়গা এমপিকে বিনা পয়সায় দিতে বাধ্য করা হয়েছে। এমপির নির্দেশে নোয়াপাড়ায় সরকারি জায়গা ও অজয় ও সুজয় ভট্টাচার্যের পৈতৃক জায়গা মামলা চলাকালীন জবরদখল করে বাণিজ্যিক ভবন নির্মাণ করে বিশাল অর্থ হাতিয়ে নিয়েছে। নোয়াপাড়ায় ফজলে করিমের নির্দেশে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার নামে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের 6 একর জায়গা অবৈধভাবে দখল করে রেখেছেন। চিকদার ইউনিয়নে ঐতিহ্যবাহী জমিদার ভবিত সওদাগরের মন্দির সহ প্রায় 39 একর সম্পত্তির উপর প্রতিষ্ঠিত দিঘি ও ভূমি দখল করা হয়েছে। রাউজান সদরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী রামমোহনের মহামূল্যবান বিশাল দিঘি দখল করে অবৈধভাবে বিক্রি হয়ে গেছে। এমন অসংখ্য অভিযোগ আছে যা বলে শেষ করা যাবে না।
ফজলে করিমের বিরুদ্ধে যত মামলা। গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গা ঢাকা দিয়েছিলেন সাবেক এমপি এবিএম ফজলে করিম। গত 12 সেপ্টেম্বর তিনি ভারতে পালাতে গিয়ে আখাউড়া সীমান্তে ধরা পড়েন। সরকার পতনের পর ফজলে করিমের বিরুদ্ধে মামলা শুরু করেন ভুক্তভোগী মানুষ। এই ভিডিও বানানো পর্যন্ত রাউজান ও চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে 11টি মামলা হয়েছে। এসব মামলায় ফজলে করিম ও ছেলে ফারাজ করিম সহ প্রায় 144 জনকে আসামি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, অনেকেই ফজলে করিমের ফাঁসির দাবি তুলেছেন। আপনিও কি চান তার ফাঁসি হোক? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। পরবর্তীতে এমন সব তথ্য নির্ভর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।